ও হুজুর, কুলাঙ্গারের আগমন। দিকে যাব। টিকটকে মাছ ভান্ডার। সম্মানিত বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের কাঙ্ক্ষিত বক্তা বিশিষ্ট কুলাঙ্গার, টিকটকে মাছ ভান্ডার, যার টিকটকে ফলোয়ার নাই 1000, যার কথায় কথায় হয় ভুল, তার নাম হয়েছে টিকটকার বক্তা আবুল। আবুল সাহেবের আগমন, টিকটকারের আগমন, কুলাঙ্গারের আগমন। টিকটকার বক্তাকে আমি ইতিমধ্যে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি না। সবাই কেমন আছেন? সবাই বলতে কি আমরা দুইজনে আমরা ভালোই আছি। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকলেই ভালো। সময় খুবই অল্প, শেষ করে দিই। এরে যুবক, আজকে যখন তোমাদের এই মাহফিলে আমি আসি, আসার রাস্তায় আমার গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে যায়। এই চাক্কা নিয়ে আমি কিভাবে পাম্পের দিকে যাব, সেই চিন্তা করতে 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 এক পর্যায়ে আমি ঘুমিয়ে যাই। ঘুমানোর পর আমাকে ড্রাইভার ডেকে বলে, ও হুজুর, আপনি তো ঘুমিয়ে গেছেন, আপনার গাড়ির চাক্কা পাঞ্চার। তখন আমি জেগে উঠার পর দিকে আমার গাড়ির চাক্কা ডাইবে আছে। আশেপাশে কোনো দোকানপাট নাই, কোনো মিস্ত্রি নাই, বলেন ঠিক কিনা? তখন আমি কোথায় চাক্কা ঠিক করি? চাক্কা ঠিক করার মতো কোনো দোকানপাট খোলা নাই। তখন ড্রাইভারকে নিয়ে আমি রাস্তা দিয়ে হাইটে হাইটে অনেক দূর চলে গেছি। যাওয়ার পর দেখি এক যুবক মোবাইল হাতে নিয়ে দাঁড়াইয়া আছে। রে যুবক, তার কাছে গেলাম, যাওয়ার পর দেখি সে মোবাইল নিয়ে দাঁড়াইয়া নাই। রে যুবক, সে তো টিকটক করতেছে। কথা কোন ঠিক কিনা? আমি বললাম সে তো আমারই বংশধর। আমি ওই যুবককে ডাক দিয়া বলি, ওরে যুবক, তুমি যখন টিকটকে ঢুকে গেছো, তাহলে আমার আবুল নামের টিকটক আইডিটা সার্চ দাও। তখন এই যুবক ডাক দিয়া বলে, ওরে হুজুর, আপনি তো অনেক বড় অশিক্ষিত। তখন ওই যুবক ছেলেটা আমার টিকটক আইডি সার্চ দিয়া ফলো দিয়া দিল। রে ভাই, ওই যুবকের মতো যুবক আমাদের এই বাংলাদেশে না, ঠিক কিনা? টিকটকের বক্তার আনছস, হ্যাঁ খালি তার গাড়ির চাক্কারে আলাপ করে, হ্যাঁ কি অন্য কোনো বয়ান ভাড়া না? কি তো তোরা আসলে বেশি বুঝত। বুঝল কি সুন্দর বাস্তব ঘটনাগুলো দুঃখের আলাপ করতে আমি কাইন্দে সাগর হয়ে যেতেছি। তোর হ্যাঁ চক্ষু পানি নাই। বুঝুন, যাই হোক, এই ফুলাবান ইয়ং ফুলাবান তো বুঝুন না, এরা একটু রোমান্টিক প্রেমের করুন, বুঝুন না ইয়ং ফুলাবান তো। হ্যাঁ, এরে আমার যুবক ভাই, এক যুবতী রাস্তা দিয়ে হাঁটতেছে, আরেক যুবক তার পিছন ধরছে। হ্যাঁ, আমি নিজে দেখছি। হ্যাঁ, তুই এই কর না বুঝ রাম নাই কর অনেক বয়ান না, বুঝো ভালো করে না হুজুর আই নেই কই দর্শক কই রাম নাই কর। যেহেতু তোমরা অনুভূতি দিয়েছ, তোমাদের অনুভূতি পেয়ে আমি গাছের গুড়ির মতো শক্ত হয়ে গেছি। অনুভূতি না অনুভূতি। তখন ওই যুবক পিছন ধরতেছে, হ্যাঁ, মেয়েটা আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে। যুবক একটু একটু আগায়া মেয়েরে চোখ দিয়ে টিপ মারে। আরে হুঞ্জা লও, মেয়েরে চোখ দিয়ে টিপ মারার পর হন সাথে পারো তুই বারে বারে আওরা আওরা
আউরে লাগাস কে আইরা লাগাস কে হ্যাঁ হ্যাঁ এই তো না আগে হের বন পছন্দের জন্য রোমান্টিক বয়ান আনলাম এটা লাগি আমি এর ঠেলা দিলাম তখন যুবকটা হাঁটতেছে। হ্যাঁ হুজুর ওর লাস্টে দেখুন তে তুই বিয়া করে বউ আমারে দেলাস, লাস্টে বাচ্চা লয়ে যাস। না না কোহান 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 মেয়েটাও সামনে দিয়ে আগাচ্ছে। হ্যাঁ যুবকটা মেয়ের হাঁটনি দেখে সে আরো জোরে দৌড়াইতেছে। ওহনি তো খেলা, যুবকরা তোমরা ভালো করে উনো, ওহনি খেলা, ওহনি আরম্ভ হইতেছে আরম্ভ হইতাছে। তুই কইস না আমি কই, বক্তা আমি। তখন মেয়েটাও ছেলের দৌড়ানি দেখে মেয়েটাও দৌড়াইতাছে। হ্যাঁ দৌড়াইতে দৌড়াইতে যখন মেয়ের সামনে গিয়ে হাজির যুবকটা, তখন মেয়ে রাস্তার মধ্যে বসেছিল। তখন তো সে খুব খুশি হয়েছিল, তার জন্য মেয়ে রাস্তায় বসেছিল, ঠিক কিনা? কিন্তু ছেলেটা জানে না মেয়ে এখানে কিসের জন্য বসে আছে। কেলে কি হুজুর তোরে আলহা কই, বেডানটা কইতাম না। কোহান কোহান ছেলেটা আর জানে না মেয়েটা কিসের জন্য রাস্তায় বসে আছে। কেলে জানবো রাস্তার চতুর্দিকে কোনো পানি নাই, দিঘি নাই, বুঝুন? হ্যাঁ আমরা লাগা দিঘি নাই, দিঘি নাই। কারণ হইলো একটাই, ছেলে সামনে গিয়া দাঁড়াইছে। সামনে গিয়া দাঁড়ানোর পর ওই মেয়েটাকে বললো, এই মেয়ে তুমি একটু দাঁড়াও। মেয়েটা দাঁড়ানোর পর যা দেখলো যুবক, কি দেখলো হুজুর তোমরা জানলে অনেকে অবাক হয়ে যাইবা। কইতাম কি হয়েছি? যখন যুবকটা মেয়েটাকে দাঁড় করাইলো, হুজুর চালু করেন আমারও আঘাত হচ্ছে দাঁড় করানোর পর যা দেখলো যুবক, হ্যাঁ যুবক নিচের দিকে চায় যে মেয়ে ডেড আইডিয়া দিছে। হাই বেড়া এই হারাম দাদা বয়ার দিকে টানছে বেড়া, খালি গুয়ার গপ্প করে বেড়া। ওই বেটা ভয় দিন বেটা বক্তা এই কেমন সূত্র লাগে আমাদের দেড় আগে নাকি বা দশ সালারে দশ ধরে না আচ্ছা ভাই, বামে কি রাস্তা আছে? রাস্তা আগে জঙ্গল ঢুকুন ওই